হিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। দিস ইজ চাঁদনি হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি। তো আমি আজকে যাব আমার পরিবারের সাথে মার বাড়িতে আর কি, মাতার বাড়িতে। তো ঠিক আছে, এখানে বেশি কথা বলবো না কারণ সবাই রেডি আর গাড়িও এসে পড়েছে। সো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো স্টে উইথ মি। আমরা এখন এসে পড়েছি মার বাড়িতে। এখন যাবো দিঘিতে দেন যাবো উপরে, মানে মেইন মন্দিরে। এখন এসে পড়েছি মানে মেইন মন্দিরে, উপরে এসে পড়েছি। বুনু আর গুটি ভোগ নিয়ে নিয়েছে মায়ের জন্য। তো চলো যেদিকে ভোগ দেওয়া হবে মাকে ওদিকে যাই আমরা। প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম লাগছে। তো এদিকে দেখতেই পাচ্ছ সামনে বুনু আর গুটি দাঁড়িয়ে পড়েছে লাইনে, কারণ লাইন ধরতে হবে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছে। তারপরে পুজো দেওয়া শেষ করে আমরা এখন এসে পড়েছি মানে মায়ের দর্শন করার জন্য, কারণ এত ভিড়, মায়ের দর্শন করতে অনেকক্ষণ লাইন ধরতে হয়েছে। তো কোনো রকম মাকে দর্শন করেছি। তারপর আমি মা বুনু সবাই মিলে চরণামৃত নিয়ে নিয়েছি মায়ের এখান থেকে। তো সব কমপ্লিট করে আমরা চলে গিয়েছি এখন শিব মন্দিরের সামনে। তো এখানে আমি ভিডিও করছিলাম, বুনু ভাবছিল আমি ফটো তুলছি, তো এসে বললো যে ভিডিও কিনা আর ফটো কিনা। তো এখানে আমরা একটু ফটো তুললাম। তোলার পরে আমরা চলে গেলাম আরেকটা জায়গা। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছ মা আর দাদা এখানে ধূপকাঠি মোমবাতি মানে মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে দিচ্ছে আর কি। তারপর একটু মন্দিরে পরিক্রমা করলাম আর কি, একটু ঘোরাঘুরি করলাম মন্দিরে। এই তো আমাদের পুজো দেওয়া শেষ। তো আমি ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, কারণ মার বাড়িতে এসেছিলাম প্রায় 3 থেকে 4 বছর আগে এসেছিলাম মনে হয়। তো এখন অনেকটাই মানে পরিবর্তন হয়েছে মার বাড়ি। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। তো চলো দেখতে থাকো। জায়গাটা মানে সত্যি মানে যদি অনেক রৌদ্র, বাট এমনিতেই ভালোই লাগছে। রৌদ্রে হেঁটে হেঁটে মা বোন আর গুটির অবস্থা খুবই খারাপ, শোচনীয়। গুটিটার শোচনীয় অবস্থা দেখো, গালে হাত দিয়ে বসে আছে। আর মার বোন কি জানে তো ডিসকাস করছে কে জানে। আর এদিকে অনেক রৌদ্র, আমার নিজেরও মাথা ভীষণ ব্যথা করছে। গুটি কেমন লাগছে রৌদ্রে ঘুরে ঘুরে তোমার? রৌদ্রে আমার মাথা খারাপ হয়ে গেছে। মন্দির দর্শন শেষ, মাকেও দর্শন করে ফেলেছি। এখন আমরা চলে যাব মানে নিচে। তো এই দেখো দিঘি, আমার তো মানে ভীষণ ভালো লাগে, এমনিতে ভীষণ রোদ, আর এখানে একটু ঠান্ডা। তার মধ্যে মা এখন যাবে ওই এদিকে রাম ঠাকুর আশ্রম আছে ওইখানে যাবে, প্লাস আমাদের একজন চিন পরিচিত দিদি আছে, ওদের বাড়িতেও মা যাবে। তো চলো। তো আমরা রাম ঠাকুর আশ্রমে গিয়ে জয়রামকে দর্শন করে এখন যাচ্ছে আমার পরিচিত দিদির বাড়িতে। তো চলো। আমার দিদি অনেকদিন পরে, অনেক বছর পরে আমরা দেখা। মাসি বলছি মিলে গল্প করছে ওরা। দিদির বাড়িতে এসে এখন দিদি দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, তো ভালোই লাগছে। বাড়িতে এসে একটু বসে মানে পাখা নিচে বসে একটু ভালো লাগছে। এত গরম, এত রৌদ্র। এখন দিদির বাড়িতে এসে একটু বসেছি, জল টল খেয়েছি, এখন তো ভালো লাগছে। দেন এখন আবার চলে যাব, কারণ যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর টেম্পলে।
দেখে যাই, যতটুকু দেখা মানে জায়গা দেখা পসিবল। তো মার বাড়ির এখান থেকে দিদির বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর টেম্পলে। তো চলো। তো আমরা এখন এসে পড়েছি ভুবনেশ্বরী টেম্পলে। অনেক ঘোরাঘুরি করার পর, কারণ মন্দিরটা আমরা চিনতে পারছিলাম না, এখন এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাবে। জায়গাটা সত্যি খুব সুন্দর। তো অনেক ঘোরাঘুরি করলাম, আর আমার মাথা এখন কেমন যেন ঘুরছে, কারণ রৌদ্রে আমার অবস্থা খারাপ, রৌদ্রে ঘুরে ঘুরে। তো এখন এসেছি দেখো ভুবনেশ্বর টেম্পলের এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে, এখানে এসেছি। তো এখানে একটু বসবো, একটা ছবি টবি তুলে বাড়ি চলে যাবো, কারণ আমি আর হাঁটতেও পারছি না, আর ভালো লাগছে না। তো ঠিক আছে, আজকে যে ব্লগটা এখানে শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।